আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আবারও আপনাদের মাঝে আমি আশরাফুল দুবাই থেকে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেছি। তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা আপনারা দুবাইতে আসতে যাচ্ছেন, যারা দুবাইতে ট্যাক্সি কিংবা বাইকে আসতেছেন, তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন। কারণ এখানে অনেক সুবিধার দিক আছে এবং অসুবিধার দিকগুলো আছে। তো আপনারা জেনে শুনে তারপরে আসবেন। অথচাই আসার পরে কোম্পানিকে গালি দিবেন না এবং আসার পরে এখানে অনেক সময় লাগে। সেটা আপনারা হয়তোবা যারা দুবাই ট্যাক্সিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই জানেন। আর যারা জানেন না তারা অবশ্যই বিষয়টা জেনে তারপরে আসবেন। কারণ দুবাই ট্যাক্সি লাইসেন্স পেতে অনেক সময় লেগে যায়। সেটা আমরা যারা দুবাই ট্যাক্সি বা ফুড ডেলিভারিতে আসি তারা আমরা জানি। কিন্তু যারা আমরা জানি না তারা অবশ্যই বিষয়টা আমাদের জানার দরকার। কারণ দুবাই ট্যাক্সি বা ফুড ডেলিভারি আসলে, এই কোম্পানিতে আসলে আপনাকে প্রথমত আপনার কোম্পানি নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাকে এমারাত আইডি করার জন্য সময় নেবে। আপনার এখানে আসার পরে আপনার অনেকগুলো এক্সাম আছে, এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার পরে আপনার মেডিকেল হবে। মেডিকেল হওয়ার পরে আপনার ফিঙ্গার হবে। ফিঙ্গার হওয়ার এক সপ্তাহের মধ্যে আপনার আইডি কার্ডটা বের হবে। তো আইডি কার্ডটা বের হওয়ার পরে আপনার এই যে আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ইমারাত ড্রাইভিং স্কুল। তো এমন স্কুলে আপনাকে ভর্তি হইতে হবে। তো ভর্তি হওয়ার পরে আপনাকে এখানে অনেক প্রসেসিং আছে, প্রসেসিং সম্মুখে হইতে হবে। পরীক্ষা দিতে হবে আপনাকে। ইংলিশ পরীক্ষা আছে, গাড়ির প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, অনেক ধরনের পরীক্ষা আছে। যতদিন আপনি পরীক্ষায় পাশ করতে না পারবেন ততদিন আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক আলোচনা এর আগে করছি, অনেক ভিডিও দিছি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক আইডিতে। তো ওখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আসলে লাইসেন্স পেতে হলে একটু সময় লাগে, সেটা আমরা জানি, জেনে শুনেই আসি। তো অবশ্যই যারা লাইসেন্স নেবেন ধৈর্য সহকারে থেকে লাইসেন্স নিতে হবে, সেটা আমরা জানি। বাংলাদেশ থেকে আমরা জেনে শুনেই আসি, এজেন্টরা বলে দেয় 6 মাসের কথা। কিন্তু এখানে আপনি 6 মাসের আগেও পেতে পারেন, পরেও পেতে পারেন। এটা আপনার ডিপেন্ডস করবে নসিবের উপরে ডিপেন্ডস করবে। তো নসিব যদি ভালো হয় আপনার, তাহলে আপনি লাইসেন্স অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর নসিব যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনার ওই তো ধরেন 6 মাসের কথা বলে 1 বছর হলে গিয়ে যেতে পারে। সেটা আপনার কপালের ওপর ডিপেন্ড করে। তারপরে আপনি আপনার হাতের দক্ষতা, যদি আপনি বাংলাদেশের কোনো গাড়ি চালানোর অভিজ্ঞতা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আসার পরে হয়তো বা আপনার একটু সুবিধাগুলো পেতে পারেন। কারণ অভিজ্ঞতা থাকলে, যে কোনো কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে অবশ্যই কাজে লাগে, সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো কথা বেশি বাড়াবো না, আমার কিছুক্ষণের মধ্যেই এক্সাম শুরু হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি এক্সামে আজকে পাশ করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।